রচনা মহাশিবরাত্রি। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা ভূমিকা দিয়ে এখানে রচনাটা শুরু করব। তোমরা চাইলে কিন্তু ভূমিকার জায়গায় সূচনা লেখাও শুরু করতে পারো। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। পরের পয়েন্টটা হলো মহাশিবরাত্রি কেন পালন করা হয়। শিব পার্বতীর বিবাহের স্মৃতিতে মহাশিবরাত্রি পালন করা হয়। এই দিন ভগবান শিবের উপাসনা করা হয়। এই দিন উপোস থেকে প্রায় মধ্যরাত্রিতে শিবের পুজো করার নিয়ম, কিন্তু ভক্তরা প্রায় সারাদিনই যে কোনো সময় শিবের পুজো করেন। এই সময় শিবলিঙ্গের উপর ঘি, মধু, চন্দন, দুধ, জল, ফুল, বেলপাতা তথা বিভিন্ন ফল চাপানো হয়। পরের পয়েন্টটা হলো শিবরাত্রি ব্রত করার কারণ। ভগবান মহাদেবের ভক্তরা নিজের ভক্তি, প্রেম ও সম্মান দেখানোর জন্য মহাশিবরাত্রির দিন ও রাত উপবাস থাকেন। কেউ কেউ নির্জলা ব্রতও পালন করেন। তারা 24 ঘন্টারও বেশি সময় পর্যন্ত কিছুই খায় না তথা পান করে না এবং পরের দিন সূর্যোদয়ের পর ব্রত ভাঙেন। পরের পয়েন্টটা হলো মহাশিবরাত্রির বৈজ্ঞানিক বিশেষত্ব। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মহাশিবরাত্রির এক বিশেষ মহত্ব রয়েছে। এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধ এমনভাবে অবস্থান করে যার ফলে মানুষের আভ্যন্তরীণ শক্তি ওপরের দিকে উঠতে থাকে। এই রাতে চাঁদ ও নক্ষত্রদের স্থিতি বিশেষভাবে লক্ষণীয়। এই দিন চন্দ্র পৃথিবীর সবথেকে নিকটে অবস্থান করে, যার ফলে তার মাধ্যাকর্ষণ শক্তি বেড়ে যায়। এই রাতে মেরুদণ্ড সোজা রেখে ধ্যান করার কথাও বলা হয়ে থাকে। এর ফলে মানুষের আভ্যন্তরীণ শক্তি মস্তিষ্কের দিকে প্রবাহিত হয়। এতে কেবলমাত্র শারীরিকই নয়, এমনকি মানসিক ও আধ্যাত্মিক শক্তির প্রাপ্তি ঘটে। ওম নমঃ শিবায় মন্ত্র পঞ্চভূত যথা ভূমি, গগন, বায়ু, অগ্নি ও নীরের সাথে সম্বন্ধযুক্ত। এই মন্ত্রের উচ্চারণে মানুষের আত্মবল বৃদ্ধি পায়। পরের পয়েন্টটা হলো ধার্মিক ও সাংস্কৃতিক বিশেষত্ব। মহাশিবরাত্রি ধার্মিক তথা সাংস্কৃতিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এর সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এক কাহিনী অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাদেব সর্বপ্রথম শিবলিঙ্গের স্বরূপ ধারণ করেছিলেন। আরেক কাহিনী অনুসারে এই দিন মহাদেব বৈরাগ্য ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন, কারণ এই দিন ভগবান শিবের দেবী পার্বতীর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। আরেক কাহিনী অনুসারে এই দিন মহাদেব সমুদ্র মন্থন থেকে উঠে আসা কালকূট নামক বিষ আপন কণ্ঠে ধারণ করেছিলেন, যার জন্য ওনাকে নীলকণ্ঠ বলা হয়। এই ঘাতক বিষের কারণে মহাদেবের মাথায় তাপ চেপে যায় এবং তাকে ঠান্ডা করার জন্য তার মাথায় বেলপাতা চাপানো হয়, যেহেতু বেলপাতা শীতল গুণ সম্পন্ন। এতে উনি সন্তুষ্ট হন। তখন থেকেই শিবের মাথায় বেলপাতা চাপানোর রীতি চালু হয়। পরের পয়েন্টটা হলো শিবরাত্রি ও মহাশিবরাত্রির মধ্যে পার্থক্য। শিবরাত্রি আসে প্রত্যেক মাসে আর মহাশিবরাত্রি আসে বছরে একবার। শিবরাত্রিকে মাসিক শিবরাত্রি বলে আর মহাশিবরাত্রিকে ফাল্গুন মাসিক শিবরাত্রি বলে। মহাশিবরাত্রির দিনটি শিব ও পার্বতীর বিবাহবার্ষিকী হিসেবে পালন করা হয়। এই দিন 12টি শিবের জ্যোতির্লিঙ্গের সাথে সাথে সমস্ত শিব মন্দিরেই পুজো হয়ে থাকে। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। মহাশিবরাত্রি ভারতীয়দের একটি প্রমুখ উৎসব। এটি কেবলমাত্র ভারতেই নয়, ভারতের বাইরে যেসব স্থানে হিন্দুদের বাস সেই সকল স্থানেই এই উৎসব পালন করা হয়। আশা করি আজকের রচনাটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো এবং ভালোভাবে লিখে নিতে পারবে। আমি যেভাবে পয়েন্টগুলো দেখিয়ে দিলাম এবং পয়েন্টের ভেতরের অংশগুলো যেভাবে তোমাদের লিখতে দেখিয়ে দিলাম, ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে।
তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার